ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজিতা। আজকে হচ্ছে থার্সডে, জুলাই 11th। তো হ্যাঁ, এখন আমি একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5:08। তো আমি এখন লাঞ্চ বলছি, ডিনারটা করব। আজকে ডিনারে আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। সেটা হচ্ছে চিকেন মিটবল দিয়ে আমি কারি বানাবো। তো কালকে রাত্রে আমি ওটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন কিমাটা। কিভাবে কি করেছিলাম আমি যখন দেখাবো তখন শেয়ার করব তোমাদের সাথে। আর কারিটা একটু মানে চিকেন কষাই রেসিপি বেসিক্যালি, এটা ওরকম পাতলা ঝোল হয় না। আর এটার সাথে রুটি বেশি ভালো লাগে, প্লাস ভাত যদি অপশনস চাও তো পোলাও আর ফ্রাইড রাইসটাই ভালো লাগে, সাদা ভাতটা এর সাথে ঠিক ভালো লাগে না। তো হ্যাঁ, এখন ডিনারটা করে নেব, বানিয়ে নেব। তারপর সোমো আর অফিস থেকে আসলে একটু আমাদের মেল বক্সে যেতে হবে, কারণ আমার একটা প্যাকেজ আজকে আসবে। আমি একটা বুক শেলফ মতন অর্ডার করেছি, একা আনতে পারবো না, একটু ভারী। তো সোমো আসলেই যেতে হবে, ওটা করব, তখন দেখাবো তোমাদের। ওটা বোধহয় আজকেও সেট আপ করবো, তো সেটাও শেয়ার করব। আর কি করব আজকে, আর ডিনার যখন করব তখন জাস্ট রুটিটা বানিয়ে খাবো, দ্যাটস ইট। এটাই আজকের প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো মিটবলসটা বানানোর জন্য আমি কিমাতে অ্যাড করছি জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, ধনেপাতা কুচি, অনিয়ন কুচি আর একটু লেমন জুস অ্যাড করব। আর এখানে আমি এই গ্রাউন্ড চিকেনটা ইউজ করছি। তো এখানে আমি একটা বোলের মধ্যে এখন এক এক করে সব কিছু অ্যাড করে নেবো। তোমাদের কাছে লঙ্কা থাকলে, কাঁচা লঙ্কা থাকলে লঙ্কা কুচি দিতে পারো, আমার কাছে এখন নেই। তো আমি অ্যাড করছি ক্রাশড রেড চিলি আর একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর একটু সর্ষের তেল অ্যাড করে আমি আবার এটাকে একটু মেখে নিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেশনের কোনো মানে সেরমভাবে দরকার নেই, কারণ যাদের সময় কম থাকে তারা না করলেও পারো। আমি যেহেতু বার করে রেখেছিলাম তাই আমি ম্যারিনেটটা করে রেখেছি। নেক্সট ডেতে ওটাকে বার করে আমি এখন এটাতে সল্ট অ্যাড করব। আমি কখনোই মিটের ম্যারিনেশনে সল্ট অ্যাড করি না, সবসময় যখন বানাই তার আগেই অ্যাড করি। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করছি অল পারপাস ফ্লাওয়ার 1 টিস্পুন আর ব্রেড ক্রাম্বস অ্যাড করব 2 টিস্পুন। তারপর এটাকে মিক্স করে আমি এরকম করে মিট বলস বানিয়ে নেব। এটা ডিপ ফ্রাই করার দরকার নেই, প্যানে অয়েল একটু বেশি পরিমাণ অয়েল অ্যাড করে ভাজলেই হয়ে যায়, যেমন আমি করছি। তারপর সবকটা মিটবলস ফ্রাই হয়ে গেলে ওই সেম অয়েলেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে ওটাতে পেঁয়াজ বাটা অ্যাড করব। পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ওটাতে 2টো টমেটো কুচি আর জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করব। তারপর অ্যাড করব 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো কিউমিন গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সল্ট আর রেড চিলি পাউডার অ্যাড করব। করে এটাকে ভালো করে নেড়ে কষাতে হবে যতক্ষণ না তেল বার হচ্ছে মশলাটা থেকে। আমি একটু টমেটো সসও অ্যাড করব, ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সস। তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাতে একটু একটু করে জল অ্যাড করে নাড়তে থাকবো যতক্ষণ না আমার মন মতো কনসিস্টেন্সিটা পাচ্ছি। একবারে অ্যাড করি না, কারণ ভুল করে অনেকটা পড়ে গেলে তখন পাতলা হয়ে যাবে বেশি। তারপর এটা ফুটে গেলে আমি এক এক করে মিট বলসগুলো অ্যাড করে দেবো। তারপর আলতো করে নাড়তে হবে, নেড়ে এটাকে ঢেকে
একদম শেষে আমি ধনেপাতা কুচি অ্যাড করব। ব্যাস, ইটস রেডি টু সার্ভ। হ্যালো গাইস, হ্যালো। আজকে আমি শুরু করলাম ব্লগটা। তো আমাদের শুরু না, এটা মাঝ স্টার্ট, মানে অ্যাড হবে। হ্যাঁ, তো অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আজকে আমাদের একটা প্যাকেজ এসছে, তো আমরা তারই উদ্দেশ্যে বেরিয়েছি কালেক্ট করার জন্যে। তারই উদ্দেশ্যে বাবা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপার্টমেন্টের সামনে সুন্দর একটা পরিবেশ, প্রচুর গাছগাছরা। আগেই সৃজিতা হয়তো আপনাদের বলেছে। তো চলুন যাওয়া যাক, কোথায় বক্সটা আসে সেটাই দেখার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সৃজিতা এগিয়ে চলেছে। এই যে এই রুমটাই হচ্ছে আমাদের এই রুম, যেখানে প্যাকেজ আসে। তো যেমন তোমরা দেখলে, আমি আর সৌম্য মিলে প্যাকেজটা নিয়ে এসে গেছি। এখন আমি একটা সেট আপ করবো, একাই ট্রাই করব শুরু করার, না পারলে তখন সৌম্যকে ডাকবো। তো চলো শুরু করা যাক। তো আমরা এটা লাগাচ্ছি এখন। আমাদের কাছে হাতুড়ি নেই, তো তুমি সৌম্য হাতুড়ির বদলে কি ইউজ করছো? বেলনি। হ্যালো। তো কালকে ওটা সেট আপ করতে করতে এত দেরি হয়ে গেছিলো, ভুলেও গেছি তোমাদের দেখাতে ওটা কেমন লাগছে। ফাইনাল আউটকামটা এখন দেখাবো। এইরকম লাগছে, বেসিক বুকশেলফ যেরকম হয় আর কি। তো আমি এটা বেসিক্যালি কিনেছি ঠাকুর, ওপরের তাকটায় ঠাকুর রাখবো বলে, নিচের তাকগুলোতে মেবি বই রাখবো। বাট আমার ঠাকুরের স্পেসিফিক্যালি কোনো আসন বা রাখার জায়গা ছিল না, তার জন্য এটা কিনলাম। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুই। আমি এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ করো, কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে আর এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন কিপ স্মাইলিং, স্টে হেলদি, বাই গাইস।